100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না জুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্লুলুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না। আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না। গরিব মানুষকে এবছরও টাকা দেয়নি, তা সত্ত্বেও 45 দিন কাজ করে দিয়েছি। ঘর 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোন রকম কালির দাগ ছিল না। সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তার আগে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवाज चाहिए तो आप भी बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। আবার আমরাই করে দেবো যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি, ইলেকশন শেষ হওয়ার পরে প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইবো না।